মাঝরাতে বাইকে চড়ে এসে বোমাবাজি, বিজেপি নেত্রীর বাড়ির দোরগোড়ায় বোমা ছুড়ে উধাও দুই দুষ্কৃতী। শনিবার মাঝরাতে বিকট শব্দ। বেহালা চৌরাস্তার কাছে বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজি হয়। কলকাতা পুরসভার 126 নম্বর ওয়ার্ডে কালীচরণ দত্ত রোডে বৈশালীর বাড়ি। বিজেপি নেত্রীর দাবি, রাত 11:15 নাগাদ জোরালো আওয়াজে কেঁপে ওঠে গোটা পাড়া। বাড়ির গেটে বোমা ছুড়ে পালিয়ে যায় বাইক আরোহী দুই দুষ্কৃতী। বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়িতে বোমাবাজি। এদিন রাত 11টার পরে আচমকাই তার বাড়ির সামনে এখানে বোমাবাজি হয় বলে অভিযোগ। আমি একটু দেখাতে বলবো আমার সহকর্মী বিশ্বজিৎকে। ঠিক বাড়ির যে গেট রয়েছে সেই গেটের পাশে ঠিক এই জায়গাটাতেই বোমাবাজি হয়েছে এবং এখনও দেখা যাচ্ছে যে বেশ কিছু সুতলি সেগুলো পড়ে রয়েছে। কে করলো, কারা করলো, এখনো পর্যন্ত জানা যায়নি। বসে আছি, দিয়ে আমার ছেলের সঙ্গে কথা বলছি, হঠাৎ করে এত জোর আওয়াজ হলো, পুরো মনে হলো, আমি ভাবলাম ভূমিকম্প হয়ে বাড়িটা ভেঙে পড়ে গেলাম আমরা, বা আমার পেছনেই বাজ পড়লো, এমন হলো। তারপরে পেছনে তাকিয়ে দেখছি পুরো ডালা ডালা আগুন সারা বাগান অবধি চলে গেছে। আর এখানে দুটি ছেলে আমাদের দাঁড়িয়েছিল, তারা বললো যে দেখেছে যে এখান থেকে বাইকে করে দিয়ে এরকমভাবে ছুঁড়ে দিয়ে গেছে। দিয়ে এই দেখুন সব ভেঙে টেঙে সব একাকার কাণ্ড হয়ে গেছে। আর উনি পুলিশের জিপ এসছিল, এসে ওনারাও সব কিসব দেখে টেকে ছবি টবি তুলে নিয়ে গেছেন। সকালে দেখা যায় বাড়ির সামনে পড়ে আছে বোমার সুতলি। এই বোমাবাজির ঘটনা ঘটল ঠাকুরপুকুর থানার অন্তর্গত কালীচরণ দত্ত রোডের একটি বাড়িতে। বাড়িটি কার? বৈশালী ডালমিয়ার। সেই বৈশালী ডালমিয়ার বাড়িতে রীতিমতো বোমা ছোঁড়া হয়, তেমনটাই কিন্তু অভিযোগ। এখানে তার বাড়ি লক্ষ্য করে যেভাবে বোমা ছোঁড়া হয়েছে, যার এখনো পর্যন্ত কিছুটা কিন্তু দেখা যাচ্ছে যে সুতলি কিছু কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। স্বাভাবিকভাবেই এই বৈশালী ডালমিয়ার বাড়িকে লক্ষ্য করেই কিন্তু বোমাবাজির ঘটনা ঘটানো হয়েছে। কোথা থেকে বোমাটা ছোঁড়া হয়েছিল এবং কেন তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে, সমস্ত বিষয়টাই কিন্তু তিনি চাইছেন যেন পুলিশ তদন্ত করে বার করে। বৈশালীর দাবি, ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের হলেও এত বড় ঘটনার পরেও পুলিশ নিষ্ক্রিয়। হামলাকারীদের লক্ষ্য তিনি ছিলেন বলে দাবি বিজেপি নেত্রীর। আমিই তো লক্ষ্য, নাহলে আমার বাড়িতে কেন ছুঁড়বে? তা আমার বাড়িতেই তো ছুঁড়েছে, তা আমাকে তো লক্ষ্য করেই ছুঁড়েছে। আর আমি তো ওখানেই বসে থাকি, লোকে তো আমার রেকি করে দেখে গেছে কদিন ঘুরে ঘুরে। আমি বিভৎস যে ভয় পেয়ে গেলাম, রাস্তায় আমি বেরোবো না বা আমি কিছু করবো না, সেরকম আমি এসব ভয়টাই পাই না। এবারে মানুষজনের কোনো প্রাণের দামই নেই। আর মানুষজন এখানে কেন পাবলিকলি পেটো হোক, বড় বোমা হোক, হোক, গুলি হোক, বন্দুক হোক নিয়ে লোক ঘুরবে কেন রাস্তাতে? পুলিশরা কেন সেগুলোকে, এই যে সমানে নাকা চেকিং চলে, কি নাকা চেকিং হয় তাহলে? আমাদের এইদিকে এইসব ধরনের ঘটনা আমরা খুব শুনতে পাই না সচরাচর। আর বৈশাখীদের সঙ্গে আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক। প্রশাসনকে বলবো যে তদন্ত করে যে দোষী ফুটেজে দেখা যায় যে সত্যি বোম পড়েছে এবং মোটর সাইকেলে করে এসছে বা কিছু এরকম, তো পুলিশ তদন্ত করে, কলকাতা পুলিশ আমার মনে হয় তদন্ত করে ধরে ফেলবে, দোষীদের শাস্তি হবে। কারা কি উদ্দেশ্যে মাঝরাতে বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়িতে বোমা ছুড়ল তা নিয়ে এখনো অন্ধকারে পুলিশ। ব্রতদেব ভট্টাচার্য ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।